আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেটা দেখার পর মন অস্থির হয়ে গেছে? ভোরে ঘুম থেকে উঠে কি মনে হয়েছে এটা কি শুধু স্বপ্ন নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা? প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে। অনেক সময় আল্লাহ স্বপ্নের মাধ্যমে রিজিকের দরজা খুলে দেওয়ার ইশারা দেন। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটা অনুরোধ করব, এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজ আমি আপনাকে এমন স্বপ্নের কথা বলতে যাচ্ছি যা জানলে হয়তো আপনার চোখ ভিজে যাবে। স্বপ্নে তিনটি জিনিস দেখলে কাউকে না বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। ভিডিওটিতে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে দিবেন এবং আমিন অথবা আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। নাম্বার 1, প্রিয় ভাই বোনেরা, স্বপ্নে পরিষ্কার পানি বা দুধ পান করা কল্যাণের স্বপ্ন হিসাবে ধরা হয়। কোরআনে আল্লাহ বলেন, আমি পানি দ্বারা সব জীবকে জীবিত করেছি। সূরা আম্বিয়া আয়াত 30-এ বলা হয়েছে। তাই পানি স্বপ্নে দেখা মানে জীবন, রিজিক, প্রশান্তির ইশারা হতে পারে। যদি পানি পরিষ্কার ও সুস্বাদু হয়, আলেমরা একে হালাল রিজিকের আলামত বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দুধ পান করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বপ্নের ব্যাখ্যা করে বলেন, এটি এলেম, সহিহ বুখারী। দুধ স্বপ্নে দেখা মানে স্বাভাবিক বিশ্বাসে থাকা এবং সঠিক পথে চলার ইশারা। এলেম থাকলে আমল আসে, আর আমলের সাথে আল্লাহর সাহায্য আসে। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ যাকে চান তা রিজিক প্রশস্ত করে দেন। সূরা বাকারা। তাই দুধ পান করা স্বপ্নকে অনেক আলেম বরকতের ইশারা বলেছেন। এই স্বপ্ন দেখলে অহংকার করা নয়, বরং আল্লাহর শুকরিয়া আদায় করা, কারণ রিজিক আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। স্বপ্ন তার ইশারা মাত্র। এমন স্বপ্ন দেখলে বেশি বেশি দোয়া ইস্তেগফার করা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। সহিহ মুসলিম। নাম্বার 2, প্রিয় ভাই বোনেরা, স্বপ্নে খেজুর ফল বা শস্য ভরা ক্ষেত দেখা কল্যাণ ও রিজিকের ইশারা। আল্লাহ বলেন, তোমাদের জন্য আমি মাঠ, বাগান এবং ফলমূল সৃষ্টি করেছি। সূরা নাহল আয়াত 11-তে বলা হয়েছে। তাই শস্য বা ফল ভরা ক্ষেত দেখা মানে জীবিকা বিস্তৃত হওয়া এবং হালাল রিজিকের ইঙ্গিত। ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাই বলেছেন, এটি সুখ, প্রশান্তি এবং বরকতের ইশারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে ইশারা পেতেন, যেমন বাগান, ফলের দৃশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। সহিহ মুসলিম। ফল বা শস্য স্বপ্নে দেখা মানে আল্লাহর বরকত ও হালাল রিজিকের সম্ভাবনা। যখন ক্ষেত হয় প্রশস্ত আর ফল হয় প্রাচুর্যময়, আলেমরা এটি জীবন ও জীবিকা বিস্তারের ইঙ্গিত বলে ব্যাখ্যা করেছেন। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন। সূরা বাকারা। তাই খেতে শস্য বা ফল দেখলে হালাল রিজিকের আশা জাগে, কিন্তু ভরসা রাখতে হয় আল্লাহর উপর। অহংকার বা গর্ব করা উচিত নয়, কারণ সব রিজিক আল্লাহর দান। এই স্বপ্ন দেখলে ভালো আমল বাড়ানো উচিত। শেষ পর্যন্ত স্বপ্ন আসা জাগায়, কিন্তু রিজিক নিশ্চিত করে না। সবার ভরসা আল্লাহর দিকে। নাম্বার 3, প্রিয় ভাই বোনেরা, স্বপ্নে অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসা কষ্ট ও বিপদের পর প্রশান্তির ইঙ্গিত দেয়। তাই আলোতে বের হওয়া মানে আল্লাহর নূর ও হেদায়েতের ইশারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। সহিহ হাদিসে বলা হয়েছে, স্বপ্ন মানুষের হৃদয়কে প্রভাব ফেলতে পারে। যদি কেউ অন্ধকার থেকে আলোতে বের হয়ে আসে, আলেমরা এটিকে বিপদ কাটিয়ে আসার ইঙ্গিত বলে ব্যাখ্যা করেছেন। আল্লাহ কুরআনে বলেন, যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য পথ বের করেন। সূরা তালাক আয়াত 2-এ বলা হয়েছে। তাই স্বপ্নে আলো দেখা রিজিক ও বরকতের নতুন দরজা খোলার ইশারা হতে পারে। নবী ইউসুফ আলাইহিস সালাম কারাগারে স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন। সেই স্বপ্ন তাকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে রাজ্যের অর্থ ও সম্পদের প্রধান হিসাবে পৌঁছে দেয়। কোরআন বলে, আল্লাহ স্বপ্নের মাধ্যমে কাউকে ভবিষ্যতের দরজা দেখান। নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে আদেশ পেয়েছিলেন,
কঠিন পরীক্ষার পর আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতের বরকত দেন। এই ঘটনা শেখায় স্বপ্ন কখনো রিজিকের পূর্ব সংকেত হতে পারে যখন তা আল্লাহর আনুগত্য বাড়ায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবুয়তের পরে সুসংবাদ রয়ে গেছে, ভালো স্বপ্ন। সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে স্বপ্নে সবুজ বাগান দেখেছিলেন। পরে তিনি এলেম ও সম্মানের রিজিক পান। সবুজ ও ফল সমৃদ্ধ শস্যকে কোরআন জান্নাত ও বরকতের সাথে তুলনা করে। সাহাবীরা বলতেন, যে স্বপ্ন মনকে আল্লাহর দিকে টানে তা শুধু কল্পনা নয়। নবী ইয়াকুব আলাইহিসসালাম পুত্র ইউসুফের স্বপ্ন শুনে বুঝেছিলেন আল্লাহ বিশেষ কিছু প্রস্তুত করেছেন। যদিও পথে ছিল কষ্ট, শেষটা ছিল সম্মান ও প্রাচুর্য। এতে বোঝা যায় রিজিক আসার আগে ধৈর্যের সময় আসে। এক সাহাবী স্বপ্নে নিজেকে আজান দিতে দেখেন, পরে হজ্জের সুযোগ পান। আজান আল্লাহর ডাক, আর হজ বড় রিজিক ও সম্মান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে উম্মতের জন্য সুসংবাদ দেখতেন, যা বাস্তবে আল্লাহ পূরণ করতেন। আল্লাহ কোরআনে বান্দাকে কখনো আগে আশ্বস্ত করেন স্বপ্নে আলো, সবুজ বা প্রশান্তি এসব আল্লাহর রহমত ও অনুগ্রহের এক চিহ্ন হতে পারে। তবে সাহাবীরা কখনো স্বপ্নের উপর ভর করে বসে থাকেননি। তারা আমল, দোয়া ও হালাল চেষ্টাকে মূল মনে করতেন। স্বপ্ন তাদের ভরসা বাড়াতো, অলসতা করত না। তাই স্বপ্ন যদি তোমাকে আল্লাহর দিকে ফেরায়, তবে সেটাই রিজিকের সবচেয়ে বড় ইশারা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের আগে স্বপ্নে মদিনার ভূমি দেখেছিলেন, যা পরে বাস্তবে নিরাপত্তা ও উম্মতের রিজিকের কেন্দ্র হয়। সহিহ বুখারীতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি স্বপ্নে দেখেছেন তিনি মদিনায় হিজরত করেছেন, পরে আল্লাহ সেটাকে সত্য করেন। এই স্বপ্ন উম্মতের জন্য দিন, নিরাপত্তা ও জীবিকার নতুন দরজা খুলে দেয়। নবী মুসা আলাইহিস সালাম এর মা স্বপ্ন এলহামের মাধ্যমে সন্তানের ব্যাপারে শান্তি পেয়েছিলেন। আল্লাহ পরে তাকে ফিরিয়ে দেন রিজিক সম্মানের সাথে। কোরআন বলে আল্লাহ তার হৃদয়ে দৃঢ়তা দিয়েছিলেন। এটা ছিল আগাম রহমতের ইশারা। তাই স্বপ্ন যদি তোমাকে ঈমান, ধৈর্য, আমলের দিকে নিয়ে যায়, সেটাই দুনিয়া ও আখিরাতের বড় সফলতা অর্জন করা।